সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সুস্বাগতম। গত ক্লাসে আমি তোমাদের মুনাফার যে অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, সেটা করিয়েছিলাম। আজকেও আমরা মুনাফা অধ্যায় করব। গত ক্লাসে আমরা 1 নম্বর অঙ্কটি করেছিলাম, আজকে আমরা 2 নম্বর অঙ্কটি করব। তো তোমাদের কাছে একটি অনুরোধ, আমাদের ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করা যাক আজকে আমাদের অঙ্কটি, নতুন অঙ্কটি। তো দেখো, প্রথমত অঙ্কটি বা সমস্যাটি আমরা আগে পড়ে নিই বা বুঝে নিই। একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। অর্থাৎ এখানে কি বলছে যে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। 5% ক্ষতি হলো মানে 100 টাকায় তার 5 টাকা ক্ষতি হলো। তিনি ডাল বিক্রি করছেন 2375 টাকা। অর্থাৎ এখানে 100 টাকায় 5 টাকা করে ক্ষতি হয়েছে। ক্ষতি হওয়ার পরে এখন তারপরে কি বলা হয়েছে দেখো, তারপরে বলা হয়েছে ওই ডাল কত টাকায় বিক্রয় করলে ওই ডালটা কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হবে। 100 টাকায় 6% মানে আমরা কি বুঝি, 100 টাকায় 6 টাকা লাভ হবে। তো আমরা এর মাধ্যমে কি জানলাম, এখানে কি বের করতে বলছে আমাদের? প্রথমত জানতে হবে ওই ডাল কত টাকায় বিক্রয় করলে মানে এখানে কি বিক্রয় মূল্য, যেহেতু বলছে ওই ডাল কত টাকায় বিক্রয় করলে মানে আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে। বিক্রয় মূল্য এখানে আমাদের একটা বিক্রয় মূল্য দেওয়া আছে, এখানে একটা বিক্রয় মূল্য, এটা একটা বিক্রয় মূল্য, আমাদের এই বিক্রয় মূল্যটা দেওয়া আছে। এই এত টাকায় বিক্রি করাতে 5% ক্ষতি হয়েছে, 100 টাকায় 5 টাকা ক্ষতি হয়েছে। এখন কত টাকায় বিক্রি করলে আমাদের অবশ্যই এর থেকে 2375 টাকা থেকে বেশি বিক্রি করতে হবে। বেশি বিক্রি করলে কি হবে, আমাদের 100 টাকায় 6 টাকা লাভ হবে। তাহলে আমাদের কত টাকা বিক্রি করতে হবে? আরেকটা বিষয় তোমাদের জানানোর জন্য বলি যে এখানে দেখো যে ডালটার ক্রয় মূল্য, মানে দোকানদার বা দোকানি ডাল কত টাকা দিয়ে কিনছেন বা তার ক্রয় মূল্যটা কিন্তু আমরা জানি না। প্রথমত আমরা যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে এবং ক্ষতি দেওয়া আছে, তো আমরা প্রথমত যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে, এই বিক্রয় মূল্যের মধ্যে দিয়ে আর ক্ষতির মধ্য দিয়ে আমরা কি করব, প্রথমত আমরা ক্রয় মূল্যটা বের করি যে দোকানদার কত টাকায় ডালটা তিনি ক্রয় করেছিলেন। এখন একটু দেখো, 5% এত টাকায় বিক্রি করায় 2375 টাকায় বিক্রয় করায় 5% কি হলো, ক্ষতি হলো। এখন তোমরা লিখবে ক্রয় মূল্য 100 টাকা হলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য। দেখো এখন এখানে কত হবে, 100 প্লাস হবে না তো, ক্ষতি হলে কি হবে আমাদের মাইনাস, ক্ষতি হলে আমাদের মাইনাস হবে। এখন তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য আমাদের 95 টাকা। এখন আমরা বের করব কি, ক্রয় মূল্য বের করতে হলে ক্রয় মূল্য রাখতে হবে শেষে, প্রথমে রাখতে হবে বিক্রয় মূল্য। এখন তোমাদের লিখতে হবে বিক্রয় মূল্য 95 টাকা, বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তো দেখো তোমরা, বিক্রয় মূল্য যদি 1 টাকা হলে ক্রয় মূল্য উপরে হলো 100 আর নিচে হলো কত, আমাদের নিচে হলো 95 টাকা। এই 95 থেকে এক ছোট হলে অবশ্যই 95টা নিচে যাবে। সুতরাং বিক্রয় মূল্য যদি আমাদের কত হয়, 2375 টাকা হলে ক্রয় মূল্য 100, যেহেতু একের থেকে এটা বেশি, 2375 বেশি, 2375টা কি কোথায় হবে, উপরে, নিচে হবে 95 এত টাকা। তো এখানে এখন একটা বিষয় হলো
এখন কি করতে, উপরগুলো তো অবশ্যই গুণ করতে হবে, গুণ করে তারা 95 দিয়ে ভাগ করলে হয়ে গেল। বা আমরা অন্যভাবেও যদি আমরা 5 দিয়ে কাটাকাটি করি, এটাকেও 5 দিয়ে ভাগ যায়, এটাকেও 5 দিয়ে, যেহেতু একক স্থানীয় অঙ্ক 5, এটারও একক স্থানীয় অঙ্ক 5, এটারও একক স্থানীয় অঙ্ক 5, এটাও 5 দিয়ে ভাগ যাবে, এটাও 5 দিয়ে ভাগ যাবে। 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করলে হয় 5 একে 5, 45, 5 নং 45। আর এখানে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 5 দিয়ে ভাগ করলে হয় 4 5 কত হয় 20, আর থাকে 3 আর 7 কত 37। আর 37 5 দিয়ে ভাগ করলে হয় 5 7 35, থাকে 2 25, 5 5 25, এই আর কি। এখন দেখো এই তো 19 দিয়ে 5 দিয়ে ভাগ করলে এখানে হয় 19, এখানে হয় 400, তোমার কত হয় 475। এখন দেখো 475 কি 19 দিয়ে ভাগ যায় কিনা আমরা একটু দেখি, যায় কিনা। 475 ভাগ 19 দিয়ে কি ভাগ যায় কিনা আমরা আগে দেখব। এখন 2 দিয়ে 9 দুগুণে 18, 8, তারপরে হলো কত 2 একে 9 18, 8 2 একে 2 আর একে 3, 17 থেকে 8 গেলে কত থাকে 9, তারপর হলো 95। এখন আমাদের দেখতে হবে প্রথমত 95, তারপরে আমাদের 5 দিয়ে আমরা দেখি 5 নং 45-এর 5, 5 একে 5, আর 4 হলো কত আমাদের 9, তার মানে 25 বার আমাদের এটা দিয়ে ভাগ করলে বা কাটাকাটি করলে আমাদের যায় 25 বার। তাহলে এখানে হয় 2500 টাকা। তার মধ্যে আমাদের ডালের ক্রয় মূল্য 2500 টাকা, ডালের ক্রয় মূল্য হলো 2500 টাকা। তারপর দেখো এখন আমরা ক্রয় মূল্য জানলাম, এখন আমরা বের করব এই করে 2500 টাকা যদি আমরা 6% লাভে বিক্রি করি তাহলে বিক্রয় মূল্যটা কত হয়। আমরা জানলাম ক্রয় মূল্য দোকানদার বা দোকানি 2500 টাকায় ডাল 2500 টাকা ডাল ক্রয় করছেন, সেটা বিক্রি করছেন 2375 টাকা বিক্রি করে 5% ক্ষতি হয়েছে। এখন ওই ডাল 2500 টাকা ডাল কত টাকায় বিক্রি করলে 6% লাভ হবে। এখন দেখো 6% ক্রয় মূল্য 100 টাকা হলে 6%, দেখো তোমরা সবাই ক্রয় মূল্য 100 টাকা হলে 6% লাভে বিক্রয় মূল্য যেহেতু লাভ অবশ্যই 6 কি হবে যোগ হবে 106 টাকা। তো দেখো ক্রয় মূল্য আমাদের ডালের ক্রয় মূল্য ছিল কত 2500 টাকা হলে 2500 টাকা হলে বিক্রয় মূল্য। এখন দেখো 100 তোমার নিচে, এখন এখানে 2500-কে 100 দিয়ে কাটলে 25 বার, এখন 25 দিয়ে তোমার 106-কে গুণ করতে হবে, 106 গুণ 25। এখন 5 30, 5 ওকে 5, 6 দুগুণে 12, 2 ওকে 2। তো দেখো 5 6 2 আসতেছে কত 2650 টাকা।
তাহলে ওই ডাল কত টাকায় বিক্রি করলে, এখন আমরা বলতে পারি ওই ডাল আমরা কি বলতে পারি, ওই ডাল দেখো ওই ডাল 2650 টাকায় বিক্রয় করলে 6% লাভ হবে। তাহলে উত্তর হলো 2650 টাকা।